السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, মুদের নসিব করো মদিনা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দিশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায়াতে আল্লাহ ওরে মতি আল্লাহ, হরে কলবে আল্লাহ, জবানে আল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জোরাইতো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी से मिट्टी नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। अरे वो मानो दौलत की क्या है हकीकत वो मानो दौलत की क्या है हकीकत जहाँ जहाँ लौटाने से को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। आवाज করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে ইয়া হাবিবাল্লাহ। তথা ঈমানদাররা শয়নে স্বপনে শুধু মদিনা মদিনা আমার নবীকে স্মরণ করে যে জায়গায় আমার নবীজি শুয়ে আছেন ওই জায়গায় যদি আমাদের বাড়ি হতো আমরা খুশি হতাম না বেজার হতাম? পৃথিবীর সবচাইতে দামি মানুষদের তালিকায় আমরা হয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। যারা আপনারা মক্কা মদিনায় গিয়েছেন মক্কাতে যাওয়ার পরে ফিরে আসতে মন চায় না, আর মদিনাতে গেলে একেবারে আসতে মন চায় না, বারবার ইচ্ছে হয় আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগিটা যদি কোনোভাবে মদিনা শরীফে কাটাতে পারতাম, যদি না হয় তাহলে এই মদিনা শরীফে যদি কোনোভাবে আমাদের ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আমাদের এই দেহটা মদিনা শরীফে আমার নবীজির কদমের ধুলির ছোঁয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন যে ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। যে জায়গায় আমার নবীজি শুয়ে আছে ওই জায়গায় আমাদের দিল মন চায় আমরা যেন ওই জায়গায় আমাদের একটা যদি ঘর হতো আমরা খুশি হতাম না বেজার হতাম? খুশি হতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে
হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা বার 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 নসিব করে। সকলে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, রব্বি বাযান, যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসে আল্লাহ পাকের প্রিয় বান্দার আশেপাশে থাকা আমার মা ও বোনেরা সহ আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের সর্বপ্রথম মাস এই পবিত্র মাহে মুহররমের সর্বশেষ জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ ও সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন দিয়ে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদমে যার সদকায় আমার আল্লাহ গোটা কুল কায়নাত সাজিয়েছেন, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, যেই নবীর সদকায় আল্লাহ তাআলা আমাদের জন্য হাসর সাজাবেন, ওই নবীর শানওয়ান আজমত দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলেই সম্মিলিত ভাবে বুলন্দ কণ্ঠে, উচ্চ কণ্ঠে চিল্লায়ে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে মুহররম শুরু হলো দেখতে দেখতে আজকে 24 তারিখ। আমরা প্রথম জুম্মা শুরু করলাম, দ্বিতীয় চলে গেল, তৃতীয়, আজকে চতুর্থ জুম্মা। সামনে জুম্মাটা হবে সফরের প্রথম জুম্মা। জানি না আল্লাহ পাক আমাদেরকে আবারও সামনের মাহে মুহররম পর্যন্ত আমাদের হায়াত আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন কিনা। তো আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে সামনের বছর মাহে মুহররম পর্যন্ত যেন আল্লাহ পাক পৌঁছে দেয়। সকলে চিল্লায়ে পড়েন আমিন। এই পবিত্র মুহররম মাসের অনেক শিক্ষা, অনেক আলোচনা আমরা করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই পবিত্র মুহররম মাস আসার সাথে সাথে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং আমাদের মন, প্রাণ, দৃশ্য তথা আমাদের হৃদয় আজ থেকে 1400 বছর আগের ওই দৃশ্য, ওই ঘটনার দিকে চলে যায়, যে ঘটনাটা ঘটেছিল ইরাকের জমিনে, কারবালার ওই প্রান্তরে, কুফাতে, যে জায়গায় নবী পরিবার সহ 72 জন ইসলাম জিন্দা করার জন্য হাসতে হাসতে যারা নিজের জীবনগুলো বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ইমামে হুসাইন তিনি জানতেন কারবালাতে গেলে তিনি শাহাদাতের পেয়ালা পান করবেন, তারপরও তিনি গিয়েছেন, কেননা নবীর সাথে নাতির সন্তানের ওয়াদা ছিল যে নাতি, যদি তুমি কারবালার জমিনে যাও ইসলাম প্রতিষ্ঠিত তোমার মাধ্যমে হবে, কিয়ামত পর্যন্ত হক প্রতিষ্ঠিত থাকবে তোমার রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে। তবে হ্যাঁ, শুনে রেখো, তোমার প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আমি নবীজি হাসরের ময়দানে আমি নবীর গুনাহগার হাজার হাজার উম্মতকে নাজাতের উসিলা করে নেব আমি আল্লাহ পাকের দরবারে। বলেন না সুবহানাল্লাহ। তোমার প্রত্যেকটা রক্তের ফোঁটা হবে আমার হাজার হাজার উম্মতের নাজাতের ফয়সালা। বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ইমাম হোসাইন জানতেন, তিনি পরিবার নিয়ে ওই জায়গায় শাহাদাতের পেয়ালা পান করেছেন, তারপরও মালাউন জালিম নিষ্ঠুর ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেনি। কথা বলে ঠিক কিনা? তো ইয়াজিদ নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। এরকম পাপিষ্ঠ নাচিস না খায় তাকে নিয়ে আলোচনা করা এটা আমাদের জন্য শোভনীয় নয়। আমাদের আলোচনা হবে সাহাবীদেরকে নিয়ে, আমাদের আলোচনা হবে তাবিঈদেরকে নিয়ে। তবে কেন তাদের বিষয়ে আলোচনা করতে হয়? কেননা আমাদের মধ্যে সদ্য বেশি থাকা কিছু মুনাফিক, লেবাসধারী কিছু দুশ্মন, যারা লেবাস ধারণ করে ইয়াজিদের ভালোবাসা অন্তরে ধারণ লালন করে মসজিদের মিম্বরগুলো দখল করে বসে সাধারণ মানুষের ঈমান ও আমল নষ্ট করার পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইয়াজিদ বিষয়ে সোচ্চার থাকতে হয়। একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন
الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا সূরা আযাবের 57 নম্বর আয়াত যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় লানাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত ফি দুনিয়া দুনিয়ায় ওয়াল আখিরা এবং আখিরাতের মধ্যে ইয়েজিদ বাহিনী 22,000 হয়ে 70 জন কিংবা 72 জন মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন চালিয়ে তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের এই জমিনে বেঁচে থাকাটা কিন্তু বেশি দিন ছিল না, কয়েক বছর মাত্র ছিল। এই কয়েক বছর পরে তাদের সাথে প্রকৃতি আল্লাহর পক্ষ থেকে হযরতে মারওয়ান ইবনে হাকিম তিনি যেই প্রতিশোধ নিয়েছিলেন এটা স্বর্ণ অক্ষরে লেখার মতন। এক একজনকে ধরে ধরে তিনি কাউকে আগুনে নিক্ষেপ করেছিলেন, কাউকে টুকরো টুকরো করে শিয়াল কুকুর দিয়ে হিংস্র জানোয়ার দিয়ে তাদেরকে খাইয়েছিলেন, কাউকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, কাউকে শিরচ্ছেদ করেছিলেন, কাউকে টুকরো টুকরো করেছিলেন এবং তাদের শাস্তিগুলো হয়েছিল প্রকাশ্যে প্রকাশ্যে দিবালোকের নেই। যিনি তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেছিলেন তিনি সারা পৃথিবীর মানুষকে বুঝিয়েছিলেন যারা নবীর আওলাদ আহলে বায়াতের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের পরিণতি কিয়ামত পর্যন্ত এমনই হবে। বলেন না আল্লাহু আকবার। আর যারা ইয়েজিদকে ভালোবাসে মহব্বত করে তারা হয়তো জানে না যে ইয়েজিদের পরিণতিটা কেমন ছিল। ইয়েজিদের পরিণতি অনেক ভয়াবহ ছিল। নির্জনে নিভৃতে একজন দুশ্চরিত্রা নারীর সাথে মেলামেশা করার জন্য সে যখন গিয়েছিল, ওই নারী তাকে বহন দেখিয়ে নির্জনে গিয়ে নারীর উদ্দেশ্য ছিল আওলাদে রাসূলের দুশমনকে নিজ হাতে হত্যা করা। এজন্য তিনি বহু সময় সুযোগের অপেক্ষায় ছিলেন, ইয়েজিদকে নিজের লালসার শিকার বানিয়েছিলেন, নির্জনে নিভৃতে তাকে দাওয়াত দিয়েছিলেন, মদ্যপান করাতে করাতে তাকে বেহুশ করে ফেললেন। ওই নারীর বিষাক্ত ছুরি দ্বারা ইয়েজিদকে খণ্ড বিখণ্ড করে পাহাড়ের উপত্যকায় নিক্ষিপ্ত করলেন। পৃথিবীর মানচিত্রে অদ্যাবধি পর্যন্ত জালিমের লাশ কবর কোথায় আছে সেটা চিহ্নিত করে এখনো বলা যায় না। অথচ তিনি যাদেরকে হত্যা করলেন প্রত্যেকটা আওলাদে পাকের মাদার শরীফ সারা পৃথিবীর মানুষ জানে। বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের মাদার শরীফ সারা পৃথিবীর মানচিত্রে এমন ভাবে আলোকিত এখনো যেই জায়গায় ইমামে হুসাইনের শির মোবারক রাখা ছিল ওই পাথরেও মুহররম মাস আসলে রক্ত বেয়ে বেয়ে পড়ে। বলেন না আল্লাহু আকবার। আর ইয়াজিদ মালউন, তার কবরের কোনো নিশানা নাই, বিদায়ের কোনো সুন্দর স্মৃতি নাই। তিনি সহ ইবনে জিয়াদ সহ তারপর হচ্ছে তার দলের যত সীমার আছে প্রত্যেকের বিদায়টা ছিল ভয়ঙ্কর, খুবই নির্মম, যেটা আমাদের পৃথিবীবাসীর জন্য শিক্ষণীয়। অথচ আজ থেকে 1400 বছর ধরে এখনো তাদের প্রেমিক ভালোবাসার মানুষ মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এর থেকে বড় দুর্ভাগ্য, এর থেকে বড় কপাল পড়া, এর থেকে বড় পরিণতি এর থেকে আর কি হতে পারে? আল্লাহ যেন এই সমস্ত জালিম থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে চিল্লায়ে পড়েন আরো মহব্বতে বলেন না আমিন। পরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুমুস সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, আরে খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ভাইরা আমার, আমাদের দেশে সর্বশেষ ফয়সালা শুনে নেন। এখনো অনেক ভাইয়েরা এই মালাউনের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। প্যারে হাজিরিন, নওফল ইবনে ফোরাত বর্ণনা করেন খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ইসলামের ৫ম খলিফাদের অন্যতম।
এই ওমর ইবনে আব্দুল আজিজ এর দরবারে হযরতে নওফল তিনি বলেন আমি বসা ছিলাম, বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে আমি বসা ছিলাম। ইন দি মিন টাইমে ওই সময় এক ব্যক্তি তার দরবারে মেহমান হলেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের রাজ দরবারে মেহমান হয়ে কথার প্রসঙ্গে তিনি বলতেছেন আমিরুল মুমিনিন হযরতে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বললেন। কি বললেন? কথা বলে না। কি বললেন? আমিরুল মুমিনিন বললেন। কাকে? কথা কয় না। কাকে? ইয়াজিদকে বললেন আমিরুল মুমিনিন। তখন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ এই কথা শুনে রাগান্বিত হলেন, তিনি আশ্চর্য হলেন যে একজন মালাউন দুশমন, নবীর আওলাদে পাকের দুশমনের গলায় যারা তথা নবীর আওলাদে পাকের গলায় যারা ছুরি চালিয়েছে ওই দুশমনের নাম এত মহব্বত, এত শ্রদ্ধা, এত ভক্তি করে তিনি স্মরণ করলেন, তাহলে তো অবশ্যই তার ভিতরে এখনো ইয়াজিদের মহব্বত আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে তার রাজ দরবারে থাকা সৈন্যদেরকে নির্দেশ দিলেন তাকে পাকড়াও করো, ধরো, তাকে পাকড়াও করো, ধরো, তাকে বাঁধো, 20টা দৌড়া মারো। যদি সে আমার দরবারের মেহমান না হতো আমি তাকে 80টা থেকে 100টা দৌড়া মারার অর্ডার দিতাম। ওমর ইবনে আব্দুল আজিজ ওই মেহমান নামি ওই দুশমনকে 20টা দৌড়া মারার আদেশ দিলেন। আজকে যদি ওই আল্লাহর নবীর কথা আমার নবীর আওলাদে পাকের ওই প্রেমিক খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যদি বর্তমানে বেঁচে থাকতেন, যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, প্রশংসা করে, ইমাম হোসাইনকে যারা মাইনাস করতে চায় তাদেরকে আমার মনে হয় 20টা নয়, এক একটা করে 100টা করে দৌড়া মারার ব্যবস্থা করতেন। কথা বল ঠিক কিনা? তো আল্লাহ যেন এমন একজন শাসক আমাদের জমিনে প্রেরণ করে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মতন, যে ওমর ইবনে আব্দুল আজিজের ভয়ে হলেও মুহররম মাসে অন্তত ইমাম হোসাইনের মহব্বত যেন বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর আওলাদে পাকদের প্রশংসা আমরা করব কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা গত সপ্তাহে আমরা বলেছিলাম। তার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, গভীর মনোযোগ, তিনি যখন খলিফা ওই সময় তার সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তো হযরতে আব্দুল্লাহ এবং হযরতে ইমামে হোসাইন উভয় ছোট। তখন তারা একসাথে পড়াশোনার সময় একে অপরের সাথে একটু তর্ক হলো যে কোনো বিষয়। তখন হযরতে ইমামে হোসাইন বললেন, হে গোলামের পুত্র গোলাম, আমি কে তুমি চেনো? আমি হচ্ছি আমার নবীর দৌহিত্র ইমামে হোসাইন। বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে কথা বললে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। সবার সাথে যেভাবে কথা বলো আমার সাথে এভাবে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। এই কথাটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি খলিফার সন্তান, তার ভালো লাগে নাই, তার পছন্দ হয় না, তার ভিতরে একটু আঘাত লেগেছে, তথা তার মানে সম্মান ইজ্জতের মধ্যে একটু দাগ লেগেছে। হ্যাঁ, আমি খলিফার গোলাম, আমারে বলে গোলামের পুত্র গোলাম, আর সে আলীর সন্তান, তার বাবা খলিফাও না, নানা চলে গেছে, নানিও চলে গেছে, এখন সে এত বড় কথা আমাকে বলল, এত বড় কথা, এটা তো মানা যায় না, এটার একটা বিহিত করতে হবে, এটার একটা উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সুন্নিরা, বাবারা, মুরব্বী বাজারেরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তিনি রাজ দরবারে, বাবার দরবারে, বাবার সামনে চলে গেলেন। মনক্ষুণ্ণ হয়ে বাবাকে বললেন, বাবা, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বাবা, আপনার দরবারে একটা বিচার নিয়ে আমি হাজির হয়েছি, আশা করি আপনি যথাযথ ফয়সালা করে দিবেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, কি বিচার নিয়ে তুমি বাবার রাজ দরবারে হাজির হয়েছো? আমি জানতে চাই, বলো, তোমার ঘটনা কি, খুলে বলো।
আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, পুরো ঘটনা খুলে বললেন যে বাবা, হযরত ইমাম হুসাইন, হযরত আমরা বলি ইমাম, তারা তো ইমাম বলে না, তিনি বললেন হযরত হুসাইন আমাকে গোলামের পুত্র গোলাম বলেছে বাবা, এটা কি মানা যায় কিনা? এত বড় কথা সে কিভাবে বললো? এটার একটা উপযুক্ত বিচার আপনার কাছ থেকে আমি চাই। হযরত ইমামে হুসাইনের এই কথা শুনে তথা ইমামে হুসাইনের এই বক্তব্য সন্তানের জবান থেকে হযরত ওমর শুনে তিনি চেয়ার থেকে মনে হয় দাঁড়িয়ে গেলেন, আর চিৎকার দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, ইমামে হুসাইন কি বলেছে আরেকবার বলো, আরেকবার বলো, শুনতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, গোলামের পুত্র গোলাম বলেছে বাবা, আরেকবার বলো, গোলামের পুত্র গোলাম বলেছে। এবার হযরতে ইমামে হুসাইনের এই কথা শুনে আব্দুল্লাহর জবান থেকে হযরতে ওমরের মনে হয় চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এবার আব্দুল্লাহ বললেন, বাবা আমি আসলাম বিচার চাইতে, আপনার কাছ থেকে ফয়সালা চাইতে। আপনি তো আমার কথা শুনে রাগান্বিত হবেন, কেন মনে হয় আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। এবার খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছে, বাবা তুমি বুঝবে না, বুঝবে না, যাও যাও যাও, ইমামে হুসাইন কোথায় আছে আমার কাছে নিয়ে আসো। বলেন না আল্লাহু আকবার। ইমামে হুসাইনের আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করা হলো। খলিফাতুল মুসলিমিন চিঠি পাঠালেন যে হুজুর আপনি যদি আসেন আলহামদুলিল্লাহ, না আসলে আমি নিজেই আসবো, আপনার সাথে আমার কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। এবার ইমামে হুসাইন তিনি বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর যেহেতু আমাকে দাওয়াত করেছেন, আমার সাথে কথা বলতে চায়, সাক্ষাৎ করতে চায়। হযরত ইমামে হুসাইন তিনি নিজেই ইমামে তথা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। উভয়ের মধ্যে সাক্ষাৎ হলো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর আমার সন্তানের সাথে আপনার কি কথা হয়েছে আমি একটু জানতে চাই। হযরত ওমরের কাছে ইমামে হুসাইন পুরো ঘটনাটা খুলে বললেন। আর খুলে বলার পরে সর্বশেষ যে বাক্য ইমামে হুসাইন বললেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তো আমার নানার সাথে আপনাকে এমন ভাবে দেখেছি যেন আপনি সব সময় গোলাম হয়ে মুনিবের খেদমত করেন। আমি তো আপনাকে সব সময় গোলামের মতো দেখেছি, তাহলে কি আমি কথাটা কি ভুল বলেছি? ইমামে হুসাইনের কথা শুনে হযরত ওমর বললেন, ও আমার কলিজার টুকরা, আমার নবীর নাতি ইমামে হুসাইন, আপনি কি বলেছেন কথাটা আরেকবার বলেন, আপনি আরেকবার বলেন। বলতেছে, আমি তো বলেছি গোলামের পুত্র গোলাম, গোলামের পুত্র গোলাম, গোলামের পুত্র গোলাম। ইমামে হুসাইন বলতেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবী, অর্ধ পৃথিবীর শাসক, যার ভয়ে সন্তান থরথর করে কাঁপে, শয়তান কাঁপে, যার ভয়ে থাকা মানুষগুলো তথা তার সন্তান একদিন মদ্যপানে ব্যস্ত ছিল। ওই সময় হযরতে ওমরের কাছে ধরা পড়ে গেল। সন্তান আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ আমাকে এমন বিপদ থেকে তুমি বাঁচিয়ে দাও। সন্তানকে পাকড়াও করা হলো। হযরতে ওমর তার থলি চেক করে দেখলেন, ওই থলির ভিতরে কিছুক্ষণ আগে যেই মদ ছিল, ওই মদটা আমার আল্লাহ তাআলা পানিতে পরিণত করে দিয়েছে। এটাই ছিলেন হযরতে ওমর, যিনি নবীদের পরে সবচাইতে নবী হওয়ার দাবিদার, যার নাম শুনলে শয়তান ভয় পায়। হযরতে ওমর যেদিন তরোয়াল তুলেছে, মক্কায় থাকা তথা আরবের কোন মুনাফিক, কোন ইহুদি, কোন নাসারা, কোন দুশমন সেদিন আর তরোয়াল তুলতে সাহস পায় না। আল্লাহু আকবার। সেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইমামে হুসাইন, আপনি আমাকে এত বড় সার্টিফিকেট দিলেন, যেই সার্টিফিকেটটা হচ্ছে গোলামের পুত্র গোলাম, এটা কি আপনি লিখে দিতে পারবেন? লিখে দিতে পারবেন? ইমামে হুসাইন বলে, আবার আশ্চর্য হওয়ার কি আছে, যেটা আমি বলতে পারবো
সেটা কেন লিখতে পারবো না? কারণ আমার বলাও ঠিক, লেখাটাও ঠিক। ইমামে হোসাইন সাদা কাগজের মধ্যে তিনি কলম দিয়ে সুন্দর করে লিপিবদ্ধ করে দিলেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই কথাটাকে নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিলেন এমন ভাবে, এবং তার প্রজাদেরকে, ওই সময় তার খাদেমদেরকে, আশেপাশে থাকা সাহাবীদেরকে বললেন, ভাইরা, আমি ওমরের যখন বিদায় হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমরা আমার সাথে আমার পরনে থাকা কাফনের কাপড়ের সাথে আমার নবীর তৌহিদ ইমামে হোসাইনের এই সার্টিফিকেটটা ওই কাফনের কাপড়ের সাথে সুন্দর করে সেলাই করে লিপিবদ্ধ করে সুন্দর করে মেলে দিয়ে আমার কাফনের সাথে করে আমাকে কবরস্থ করবে। ওরে ওমর, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি তো আশারে মুবাশশারার সদস্য, তুমি তো নবীজির বন্ধু, নবীজির গোলাম, নবীজির শ্বশুর। তারপরেও তুমি এই সাদা কাগজের জন্য তুমি পাগল হয়ে গেলে? কি এমন আছে, কি এমন আছে? হযরত ওমর বললে, ও দুনিয়ার মানুষেরা, ইমামে হোসাইন কি বলেছে শোনো না। আমাকে তো গোলামের পুত্র গোলাম বলেছে। আমার নবীর জীবন দশায় যে আমার নবীর গোলামি আমি করেছি, আমার গোলামি যে আমার আল্লাহ কবুল করেছে, এটার সার্টিফিকেট ইমামে হোসাইন নিজ হাতে লিখে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, লিখে দিয়েছে। আরে দুনিয়ার কোন আমল যদি আল্লাহর দরবারে হাশরের ময়দানে যদি কবুল না হয়, তাহলে ইমামে হোসাইনের এই সার্টিফিকেটটা আমি হযরত ওমর আল্লাহর দরবারে পেশ করে দেব। আমরা খুশি না বেজার? জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, হযরত ওমর বললেন, দুনিয়ার মানুষেরা, আমি যে আমার নবীর গোলামি করেছি, আমার নবীর গোলামি যে আমার আল্লাহ কবুল করেছে, আমার নবী কবুল করেছে, এটা আমি আজ প্রমাণ পেলাম। ইমামে হোসাইন নিজে হস্তলিপি লিখে আমাকে সাক্ষ্য দিয়ে দিলেন যে আমি গোলাম, আসলেই গোলাম, এমন একজনের গোলাম যিনি কুল কায়নাতের বাদশা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে মালিক, আর আমার নবী হচ্ছে গোটা জাহানের বাদশা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বাদশাহী দিয়েছে কে? আরে এটা আমাদের দেশের দুশ্মনের রাসূলেরা বুঝলো না। কবি নজরুল ইকবাস করা একজন মানুষ, তিনি বুঝলেন যে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। কথা কোন ঠিক কিনা? অথচ আমরা বুঝি না। আজকে এমন একটা সময় দিয়ে আমরা যাচ্ছি, ইমামে হোসাইনের প্রশংসা তো দূরের কথা, তাদের আলোচনাও হয় না, সয় না। আজকে আমাদের উদ্দেশ্য ছিল না যে ইমামে হোসাইনের পক্ষে নিয়ে আমরা একটু কথা বলবো, কারণ গত 3 সপ্তাহে আমরা বলেছি। তারপরে মনে হয় বলার পরও এই অংশটা বাকি আছে, এই অংশটা বাকি আছে, এই অংশটা বাকি আছে। তারপরে মনে হয় যেন আমরা শুরুই করি নাই। কত আলোচনা ছিল, কত কথা ছিল, কত বিষয় আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল। মনে হয় কিছুই শুরু করতে পারি নাই। এত বলার পরও মনে হয় এটা কম ছিল, এটা কম ছিল। কারণ আমার আল্লাহ ও তার রাসূল তাদের শানে এত কথা বলেছেন। একটা ঘটনা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি জানাজায় কিংবা এক জায়গায় অংশগ্রহণের জন্য যাচ্ছি। প্রতিমধ্যে যাওয়ার পথে কাদা থাকার কারণে তিনি তার পায়ে থাকা জুতা মোবারকটা জমিনের মধ্যে নেমে যায়। এই দৃশ্যটা হযরত আবু হুরায়রা দূর থেকে তিনি দেখতেছেন। তিনি জুতা টেনে খুলতে পারলেন না, ছোট্ট মানুষ। তিনি চলে গেলেন। কাজ শেষ করে ওই রাস্তায় আসার পরে তিনি দেখলেন হযরত আবু হুরায়রা ওই জায়গায় দাঁড়িয়ে তার জুতাটাকে নিজের পরনে থাকা, মাথায় থাকা পাগড়ির আঁচল দিয়ে তিনি জুতা মোবারককে মুছতেছে, আর আদর করতেছে, চুমু খাইতেছে। ইমামে হোসাইন এই দৃশ্যগুলো দেখে তিনি চিৎকার দিয়ে বললেন, আমার নানার সাহাবীরে, ও আবু হুরায়রা, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার পাগড়ি দ্বারা, কাপড় দ্বারা আমার জুতা
তাকে এমন ভাবে আপনি তাজিম করতেছেন, সম্মান করতেছেন, মহাব্বত জানাচ্ছেন। কেন গো আপনি কেন এমন করতেছেন? ইমামে হুসাইনের জবাবে হযরতে আবু হুরায়রা বললেন, হে আমার নানা, হে আমার নবীজির কলিজার টুকরা নাতি সন্তান হুসাইন, আপনার নানার জবান মোবারক দ্বারা আপনাদের শান ও মারাজগুলো দেখো, এত শুনেছি। দুনিয়ার মানুষগুলো যদি শুনতো, জানতো, আপনাদের কদম তারা কোনোদিন জমিনের মধ্যে পড়তে দিত না। আল্লাহু আকবার। কোনোদিন তারা পড়তে দিত না। কেননা আপনারা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। যারা আপনাদেরকে ভালোবাসবে তারা জান্নাতে থাকবে, যারা ঘৃণা করবে, অবহেলা অবজ্ঞা করবে, বিনা দলিলে নামাজ রোজা হজ যাকাত সবকিছু থাকার পরেও বিনা দলিলে জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীজি ইমামে হুসাইনকে কেমন ভালোবাসতেন, গভীর মনোযোগ। নবীজির একজন সন্তান ছিলেন, 7 জন সন্তানের মধ্যে একজন সন্তান হচ্ছে হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। 6 জন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরার রহিম থেকে, অর্থাৎ তার গর্ভ থেকে। আর বাকি যে 9 জন, আরো 2 জন দাসী সহ, তাদের মধ্যে কোনো সন্তান হয় না। আমাদের দেশের নাস্তিকেরা, বিজাতিরা, বিধর্মীরা, দুশ্মনেরা, যারা আমার নবীর একাধিক বিবাহকে নিয়ে যারা আঙ্গুল তোলে, তারা হয়তো জানে না আমার নবীজির বয়স যখন 25 বছর, আম্মা জানের বয়স তখন প্রায় 40। ওই সময় নবীজি আম্মা জানকে বিবাহ করেছিলেন। আম্মা জানকে বিবাহের পরে বিবাহ দাম্পত্য জীবন প্রায় 25 থেকে 26 বছর। ওই সময় নবীজির বয়স যখন 51 বছর, 51 বছর বয়স পর্যন্ত আমার নবী দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করে নাই। আম্মা জানের বিদায়ের 1 বছর পরে হযরত মারিয়া কিবতিয়াকে গ্রহণ করলেন, যিনিও ছিলেন বিধবা। যিনিও ছিলেন কি? বিধবা মহিলা। এবং আমার আল্লাহ পাকের ইচ্ছায় আম্মা জান আয়েশাকে বিবাহ করলেন। আরে আমাদের দেশের নাস্তিকের আম্মা জানের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নিয়ে কত রকম তাদের সুলকানি আছে কি নাই? কেন 6 বছরে বিবাহ হইল, 9 বছরে কেন সংসার হইল? আরে মালাউনেরা, ওই সময় যদি অপরাধ হতো, ইতিহাসে এমন কোন নাস্তিক আগেও ছিল না, ওই সময়ের কোন দুশ্মনও ছিল না। আরে তোমরা কি দুশ্মনী করো? তোমাদের চাইতেও বড় দুশ্মন ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। তারাও তো নবীর চরিত্র নিয়ে কোনদিন আঙ্গুল তুলতে সাহস, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আমার নবীর চরিত্রকে মহান বলেছে। আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র আদর্শ হচ্ছে আমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, ওই সময় ওই আবহাওয়ায় ওইটা জায়েজ ছিল। যদি জায়েজ না হতো আমার নবীজি করতেন না। কথা বলেন, ওই সময় এটা জায়েজ ছিল। জায়েজ না হলে হযরত আবু বকরকে কষ্ট দিয়ে তার মেয়েকে বিবাহ করতেন না। হযরত আবু বকর চেয়েছেন, আমি নবীজির গোলামি করেছি, আমার মেয়ের সম্পর্কের মাধ্যমে আমার গোলামিটা যেন আরো পাকাপোক্ত হয়ে যায়। আমি যেন করবো, আমার মেয়ে কি দোষ করেছে, আমার মেয়েও করবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এত ঘাটাঘাটি করতে চাই না। আমার নবীর পক্ষে যারা থাকবে তারা কপালওয়ালা, আর যারা থাকবে না তারা কপাল পোড়া। কথা বলে ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। একদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান তথা আমার নবীজির সন্তান হযরতে ইব্রাহিম, নাম কি? জোরে বলেন, নাম কি? হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। আরেকদিকে ইমামে হুসাইন আসলেন, ইমামে হুসাইনকেও কোলে নিলেন। নিজের সন্তানকে রাখলেন বাম রানের
উঁচু তথা উলুর মুবারকের মধ্যে, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখলেন ডানের উলু মুবারকের মধ্যে। নবীজি একবার ইমামে হুসাইনের দিকে তাকায়, আরেকবার ইমাম তথা তার সন্তান নবীজির সন্তান হযরত ইব্রাহিমের দিকে তাকায়। একবার তাকে আদর করে, আরেকবার তাকে চুমু খায়, আরেকবার তাকে চুমু খায়। প্রিয় হাজিরিন, যে ইমামে হুসাইনের জন্মের পরে নবীজি ঠোঁটে চুমু খেয়েছে, কপালে চুমু খেয়েছে, শরীরের এমন কোন জায়গা নাই নবীজি চুমু খায় নাই। আরে নবীজির একটা চুমু খাওয়ার কারণে যদি হাজরে আসওয়াদের পাথর যদি কানায় কাবার সাথে মিশে দামি হয়ে যায়, আর যে নবীজির নুরানি ঠোঁট মুবারকের চুমু ইমামে হুসাইনের গায়ে হাজার হাজার বার পড়েছে, তার দাম ওই আসওয়াদের চাইতে কম না বেশি? পাগলও বুঝবে কিন্তু দুশ্মন কথা কয় না। পাগলও বুঝে, দুশ্মন বুঝবে না। বিহারে হাজিরি, ওই সময় হযরত জিবরাইল আসলেন। জিবরাইল এসে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, কি কারণে তুমি আসলে, কি খবর? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার কোলে থাকা এই দুই সন্তানকে কি ভালোবাসেন? নবীজি বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আমার জানের চাইতে এই দুই সন্তানকে বেশি ভালোবাসি। নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই দুই সন্তানের মধ্যে একজনকে আপনার কাছ থেকে চায়। আপনি নবী যাকে খুশি তাকে রাখবেন, যাকে খুশি আমার আল্লাহর জন্য কুরবানি করে দিবে। নবীজি একবার ইমামে হুসাইনের দিকে তাকায়, আরেকবার হযরত ইব্রাহিমের দিকে তাকায়। নবীজি ইব্রাহিমের দিকে তাকিয়ে দেখবেন, যদি ইব্রাহিম চলে যায় তাহলে ইব্রাহিমের এই যে চলে যাওয়ার পরে তার সুখের পরিমাণটা কেমন হবে। যদি ইব্রাহিম চলে যায়, তার মা মারিয়া কিবতিয়া কষ্ট পাবে, আমি কষ্ট পাবো। আর একদিকে যদি আমার হুসাইন চলে যায়, তার বড় ভাই হাসান কষ্ট পাবে, তার বাবা হযরতে মাওলা আলী কষ্ট পাবে, তার মা হযরতে ফাতেমা কষ্ট পাবে, আর আমি নবীও কষ্ট পাবো। নবীজির ডান দিকে বা দিকে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে নবীজি দেখলেন, হযরত ইব্রাহিমের বিদায়ের পরেও যদি ইব্রাহিম বিদায় নেয় কষ্টের পরিমাণটা কম, হুসাইন বিদায় নিলে কষ্টের পরিমাণ বেশি। নবীজি বললেন, জিবরাইল রে, একদিকে আমার সন্তান, আরেকদিকে আমার সন্তান দৌহিত্র, তবে আমি চাই আমার আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে যেন কুরবানি নেই, আর আমার হুসাইনকে যেন জমিনের মধ্যে আমার আল্লাহ রেখে দেয়। আল্লাহু আকবার। তার 6 মাস, কয় মাস? 6 মাসের পরেই হযরত ইব্রাহিমের বিদায় হয়ে গেল। আসলে এটা আল্লাহ পাকের খেলা। আল্লাহ তাআলা নবীজির 3টি সন্তান ছিল, হযরত আব্দুল্লাহ, আবু তৈয়ব, হযরত ইব্রাহিম, কাসেম। এই যে এই সন্তানগুলো রাখবে না, কারণ নবীজির সন্তান যদি আমার আল্লাহ রাখতেন তাহলে তারাও এই জমিনে কি হতো? নবী হতো। কথা বলে কি হতো? নবী হতো। তাহলে আল্লাহ তাদেরকে, নবীজিকে সন্তান কেন দিয়েছিলেন? কেন কেউ যেন আমার নবীকে নির্বংশ না বলে। এবং নবীজির সন্তান নিয়ে যাওয়ার পরেও অনেকে নবীজিকে নির্বংশ বলেছে। ওই দেখ, তারা সন্তান দেয়, নিয়ে নেয়, বালামাঞ্চের আবার এরকম হয়, এরকম শয়তানি আছে না? একজন মা বাবা সন্তান মরে যায়, দূর থেকে অনেকজনে কাটা ছিটায়, ওই দেখ কি জানি পাপ করছে, দেখ কি জানি করছে, যে বলতেছে হ্যাঁ কত বড় আল্লাহওয়ালা, এরকম আছে না? এরকম বলা যাবে? যাবে না। তো কারবালা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিলেন যে জমিনে হকের উপরে বাঁচতে হবে, প্রয়োজনে নিজের মাথা, পরিবারের মাথা, গোটা জীব জগতের মাথা সব দিয়ে দাও, তারপর বাতিলের হাতে মাথা নত করা যাবে কথা ঠিক কিনা? বাতিল মানে দুশমনের হাতে মাথা নত করা যাবে না। এটা গেল একটা। কারবালা থেকে 2টা দল,
একটা ইমাম হোসেন আর একটা ইয়াজিদ। তো আমরা কাদের পক্ষে থাকতে চাই? এটা আবার কেমন কথা কইলেন? ইমাম হোসেনের পক্ষে থাকলে তো ইয়াজিদের পক্ষের লোক কম না বেশি? 22,000। তো আপনারা কি এত মাথা খারাপ হইলেন গা যে 72 জনের লগে থাকবেন, 22,000-এ মাইনাস করে দিবেন? কথা কয় না। এটা কি মাথা খারাপ? না, এটাই মাথাওয়ালা। কথা কয় ঠিক কিনা? যারা বেশি মনে করে এই বেশি মোলারাই হক, কমলারাই বেশি না, এরকম আছে না? না, এরকম মনে করার কোনো সুযোগ নাই। ইমাম হোসেন একজন হলো, এটাই হক। ইয়াজিদ লক্ষ কোটি হলো, এটা বাতিল, কোনো সন্দেহ নাই। তো এই জন্য কথা একটু শক্ত হলেও, তিতা হলেও, এটাই চিরন্তন সত্য। আমরা ইমাম হোসাইনের পক্ষে থাকতে চাই। ইয়াজিদকে আমরা ঘৃণা করতে চাই কি চাই না? ইয়াজিদের দালাল যারা, তাদেরকে আমরা ঘৃণা করব কেন? আল্লাহ ও তার রাসূলের মহব্বতে। কথা বলে ঠিক কিনা? সময় তো উপস্থিতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া। আমি বিগত প্রায় 2 সপ্তাহ যাবত, 12 দিন যাবত মসজিদে ছিলাম না। মাঝখানে জুম্মার নামাজ পড়িয়েছিলাম। তো আমার বাবা গত সোমবারে হার্ট অ্যাটাক করে, যেটা আমি বলেছিলাম। এখন আলহামদুলিল্লাহ কিছুটা ঝুঁকি মুক্ত। তারপরে ওনাকে সামনের মাসে অথবা যে কোনো সময় রিং করানো হতে পারে। সামনের মাসে একটা ডেট রয়েছে, আপনারা দোয়া করবেন যেভাবে দোয়া করেছেন। আরেকটা বিষয় হচ্ছে, আমার যেহেতু একটা লম্বা গ্যাপ, আমি গত সপ্তাহে আমাদের ভাই আব্দুর রহমানের কাছে পার্সোনালি বিদায় চেয়েছিলাম যে ভাই আমি বিদায় চাই। কারণ আমার একটা সময় পরিবারকে দিতে হবে। চাকরি হয়তো আজকে আমি নাই, আরেকজনে আসবে, কিন্তু আমার জন্য আমার বাবার অনেক প্রয়োজন, কেউ নাই। তো কারণ বাবা মা হারিয়ে গেলে এটা আসলে যে হারায় সে বুঝে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাই আব্দুর রহমান তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন যে না হুজুর, সমস্যা নাই। কয়েকজন মানুষ হয়তো অনেক কথা বলে, কারণ আমাদেরকে কেউ ভালোবেসে আমাদেরকে প্রশংসা করে, তালাশ করে, আবার কিছু আছে একটু দুষ্টামি করে। হুজুরকে বলা সবাই দেখতে পারে না, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের মুসল্লি যারা আছে সবাই আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে। আপনারা যতদিন ভালোবাসা দিবেন, আসি এখানে এটা রাজনীতির বিষয়, জায়গা সম্মানের জায়গা। আমি যদি মনে করি যে না আমি আল্লাহ আকবার কইলে আমার মুসল্লিরা আমার পিছনে সমালোচনা করে, তাহলে পরের দিন দেখবেন আমার হারিকেন দিও না, লাইট দিও না, হেজেক লাইট দিয়ে আপনারা আর খুঁজে পাবেন না। কারণ এই জায়গা রাজনীতির জায়গা, এটা সম্মানের জায়গা। কিসের জায়গা? যোগ্যতা থাকলে এই জায়গায় না হোক অন্য কোনো জায়গায় রিজিকের ব্যবস্থা, রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু আমি আমার মা বাবার পাশে থাকতে আমি চেয়েছিলাম, কিন্তু ভাই বললেন যে না হুজুর আপনি যান, এই জায়গাটা সমস্যা নাই, আমি আছি, আমরা দেখবো, আপনাকে আরো সময় দেব। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার ভাই সহ যারা দায়িত্বে আছে সবাইকে যেন কবুল করে। আপনাদেরকে অনুরোধ থাকবে, অনুরোধ করবো, আমি হোক যে হোক, কোনো মানুষকে সমালোচনা করবেন, এমন করবেন না যাতে করে তার রিজিকের উপরে কোনো আঘাত আসে। কথা কয় না? ওই যে আমি একটা কথা বলি যে ভাই ইজ্জতিতে না পারি বেজ্জতি করতাম না, আপনার প্রশংসা করতে না পারি কিন্তু সমালোচনা করতাম। হ্যাঁ, সমালোচনা করবেন আপনার, আমরা কি করি? নিজের প্রশংসা করি, সমালোচনা করি না, অন্যের করি। আছে কি নাই? পৃথিবীর মধ্যে সবচাইতে নির্বোধ হচ্ছে যে নিজের প্রশংসা নিজের কিন্তু নিজে গায়। কথা কন ঠিক কিনা? তো আমরা নিজের প্রশংসা করব না, অন্যের প্রশংসা করব, নিজের সমালোচনা করব। রাজি আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? সময় উপস্থিতি, মাহে রমাদান চলে যাচ্ছে, মাহে মুহররম চলে যাচ্ছে, বিদায়ও নিয়ে যাচ্ছে। জানি না আবার সামনের বছর আমরা পাবো কিনা। সামনের মাসটা আসতেছে, যাই হোক সামনে যে মাসটা আসতেছে সফর মাস, রোগ বালা মুসিবতের মাস। যিনি রোগের সাথে সম্পর্ক, অথবা যারা মেডিকেলে আপনারা গিয়েছেন, ঢাকা মেডিকেল, তারপর হচ্ছে সরোয়ার্দী সহ বিভিন্ন ক্রিটিক্যাল মেডিকেল গুলো বহুমতি, তারা জানেন সুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? কথা কন। একটা সেমাই ঘটনা আছে, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি যদি আপনার জায়গায়, আপনি যদি আমার জায়গায় কি চাইতে? আল্লাহ বললেন আমি সুস্বাস্থ্য চাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? মানে বোঝেন নাই? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যদি আমার জায়গায়, আমি যদি আপনার জায়গায় হইতাম, তাহলে আপনি আমার কাছে মুসা হইয়া কি চাইতেন? তখন আল্লাহ বললেন সুস্বাস্থ্য চাইতাম। কি চাইতাম? তো সুস্বাস্থ্যটা এটা নিয়ামত না কিয়ামত? সুস্বাস্থ্য হইলে ফান্তাবাদ এক বল লইয়া পিএস দিয়া বইও ধুলি উড়াই লাউন যায়। কথা কয় না? ধুলি উড়াই লাউন যায়। আর যদি স্বাস্থ্য খারাপ থাকে, ওই যে আমাদের সুমাইয়া, আনন্দ, আরো যত দামি দামি আছে রেস্তোরাঁ, ওইটা ওদের কাচ্চিও কি মজা লাগে না, কিনা?
মজা লাগে না। তো এই জন্য সুস্বাস্থ্যটা, এই জন্য অনুরোধ থাকবে আপনাদের এই স্বাস্থ্যটাতে আল্লাহ পাকের এই নিয়ামত, এই নিয়ামতের প্রতি মূল্যায়ন দরকার আছে কি নাই? সময় তো বুঝছি আমাদের মসজিদে গত জুলাই থেকে আমরা আপনাদের কাছ থেকে জুন মাস থেকে, জুন মাস তো 7 হয়ে যায়, জুলাই তো 6, আচ্ছা যাই হোক, গত জুন মাস থেকে আমরা মসজিদের হিসাব রেখেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম। এই জুন মাসও শেষ, জুন মাস শেষ, 1 বছর শেষ। আগামী সপ্তাহে আল্লাহ চাহে তো আমরা আপনাদের কাছে মসজিদের বাৎসরিক একটা আয় ব্যয় হিসাব আছে, এই হিসাবটা আপনাদের কাছে ইনশাআল্লাহ আমরা পেশ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সম্মিলিতভাবে জুম্মা নামাজে অংশগ্রহণ করা, উপস্থিত থাকা এবং 5 ওয়াক্ত নামাজের সময় সমস্ত কাজকে মাইনাস করে উপস্থিত থাকার তৌফিক দান সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জুম্মা আদায় করি।